আসলে হানি একটু সুন্দরবনকে কানায় বসবাস করিলা তো হিয়া প্রচুর সমস্যা, যেমন পানিকে সাথে সংগ্রাম করে হইলা, যেমন চারি সাইডে পানি আর পানি, কিন্তু লবণ একটা পানি, যার কারণে খুবই সমস্যা হলো হানকে, যেমন নাহাই লাগুন সমস্যা, তারপরে খাওয়া দাওয়ার সমস্যা, এই লোকে অনেক অসুস্থ হয়। প্রচুর একটা লবণাক্ত। এটা সামনে করে কালিঞ্চা গ্রামে এত লবণ, অত তা বলার মতো না। কোনো খ্যাত খন্দ, মাছ, শাক, তরি তরকারি, সবজি, ফসল কোনো কিছু করা যায় না। প্রতিনিয়ত মানে একটা দিন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি লবণাক্ত আর লবণ, মানে ব্যবহারেতে যা পানি সব হলো লবণ। আসি আবাইলা, বন্যা আবাইলা, ঝড় বাদলা আবাইলা, সেখন অনেক সময় বাঁধ ভাঙিকে ডুবকে নোনা উঠ যাইলা। নোনা উঠলে তখন আপনি কি সবজি কাজ আর হইলে ই করলে এই তাহা করলে আপনি অন্তত একটা সিজন কাট যাইলা। এইতে তাতে করে আপনিকে খুব কষ্ট ভোগ করকে যা হইলা। আর লবণাক্ত পানির জন্য আমাদের আবার শারীরিক যে সমস্যা, মানে মাসে মাসে যে পিরিয়ড হয় ওটা অনেক সমস্যা। কারণ যে আমরা যে কাপড়গুলো ব্যবহার করি ওইগুলো ধুতে পরিষ্কার পানি পাওয়া যায় না। এই কারণে যে মেয়ে মেয়ে বা মহিলা এদের হলো যে পিরিয়ড হয়, এই সময় যে পানি ইউজ করবে এইটা হলো লবণ। এই কারণে অনেকে এমন করে যে মানে পিল খেয়ে হলো বন্ধ করে দেয় যাতে না হয়, কিন্তু এটা করলে তো আবার হলো সমস্যা। আমাদের ওখানে মানে আমার দেখা মতে ব্রেস্ট ক্যান্সারে 2 জন মারা গেছে। আমরা মুন্ডারা প্রকৃতিকে পূজা করি। আমাদের হচ্ছে একটা কারাম উৎসব নামে একটা উৎসব আছে। তো ওই উৎসবে হচ্ছে একটা কারাম গাছ লাগে। আমাদের এদিকে ক্লাইমেট চেঞ্জের কারণে দেখা যাচ্ছে লবণাক্ততা বৃদ্ধির কারণে ওই যে গাছটা এখন আর হচ্ছে পাওয়া যাচ্ছে না। আমরা আজকে যে ওয়ার্কশপটা করলাম, এই ওয়ার্কশপ থেকে আমরা হচ্ছে আমরা শিক্ষার বিষয়ে আমাদের কমিউনিটির ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষায় ইন্সপায়ার করতে হবে। আমাদের হচ্ছে প্রাকৃতিক যে সমস্যাগুলো আছে বা হচ্ছে আমাদের আদিবাসী মুন্ডাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করছি, আর আমরা এগুলো সমাধান করার চেষ্টা করছি। জলবায়ু পরিবর্তনের উপরে আদিবাসীদের যে প্রথাগত বিশ্বাসগুলো আছে সেটা আমরা 2024 সালে একটা প্রকল্পের মাধ্যমে লিখিত আকারে একটা পাবলিকেশন বের করেছি, যাতে আমরা আমাদের নেক্সট জেনারেশন এই সম্পর্কে জানতে পারে এবং চর্চা করতে পারে। এবং আমাদের যে ভাষাটাও আছে, ভাষা, নাচ এবং গান যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করতেছি লিখিত আকারে, যাতে আমাদের যারা পড়াশুনো করছে যেসব ছেলেমেয়েরা তারা জানতে পারে এবং পরবর্তীতে যেগুলো হারিয়ে যাচ্ছে আমরা যেন সংরক্ষণ করতে পারি।